ক্রিকেট ও রাজনীতির বাইরে সাকিব আল হাসানের আরেকটা পরিচয় হলো ব্যবসায়ী। ধীরে ধীরে এই অলরাউন্ডার গড়ে তুলেছেন নিজের বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্য। তবে সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাকিব বলেছেন, আমি দুটি ব্যবসার সঙ্গে জড়িত, একটি কাঁকড়া ফার্ম, আরেকটি পুঁজিবাজার। শুধু তাই নয়, এই দুই ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট কেলেঙ্কারি নিয়েও মুখ খুলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সাকিবের ভাষ্যমতে কাঁকড়া ব্যবসায় তার শেয়ার মাত্র ৩৫%, বাকি ৬৫% শেয়ার অন্যদের। ২০১৯ সাল পর্যন্ত বেশ ভালোই যাচ্ছিল তার এই ব্যবসা, কিন্তু করোনাকালে ব্যবসায় ধস নামে এবং কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হয়ে বিশাল ক্ষতি হয়। সে সময় তার অংশীদারদের অনেকে ব্যবসা থেকে টাকা নিয়ে চলে যান। তখনই পাওনাদারদের টাকা দেওয়া নিয়ে তৈরি হয় ঝামেলা। এই ঘটনা শুনে কাঁকড়া ফার্ম যেন বন্ধ না হয় সেজন্য নিজের পকেট থেকে পাওনাদারদের কিছু টাকা পরিশোধ করেন সাকিব। তবে এখনও কাঁকড়া ব্যবসায়ীদের ঋণ পরিশোধ করতে না পারা নিয়ে সাকিব বলেন, মানুষ কোটি কোটি টাকার ঋণ খেলাপি হচ্ছে, আর এটি মাত্র 4.5 কোটি টাকার ঋণ। যদি আপনি আমার 35% শেয়ার বিবেচনা করেন, তাহলে আমাকে কেবল 1,20,00,000 টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আমার সম্পত্তি যেভাবে জব্দ করা হয়েছে, আমি মনে করি না এটি স্বাভাবিক। এই পরিস্থিতিতে যদি অন্য কেউ ভুল করে থাকে, তাহলে আমিও একজন ভুক্তভোগী। সাকিব মনে করেন কাঁকড়ার বাজারের ভালো সম্ভাবনা রয়েছে এবং চাইলেই এখান থেকে বৈদেশিক রাজস্ব আয় করা সম্ভব। তাই তো সরকারের কাছ থেকে ঋণ নিয়ে আবারও এই ব্যবসা চালু করতে চান সাকিব আল হাসান। বিশেষ এই সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন পুঁজিবাজারে সংশ্লিষ্টতা নিয়েও। তার ভাষ্যমতে শেয়ার বাজার থেকে কোনো লাভই করেননি তিনি, এমনকি তিনি জড়িত ছিলেন না কোনো প্রক্রিয়াতেও। শেয়ার বাজার বিষয়ে কোনো মিটিংয়েও ছিলেন না সাকিব। তাহলে কিভাবে তাকে অপরাধী বিবেচনা করা হলো সেটি জানতে চান তিনি। শেয়ার বাজার কারসাজি নিয়ে সাকিব বলেন, যদি কেউ আমাকে দেখাতে পারেন যে শেয়ার বাজারে একটি ট্রেডও আমি নিজে নিজে করেছি, তাহলে আমি তাকে আমার যা কিছু আছে তা দিয়ে দিব। বাংলাদেশের শেয়ার বাজারে কিভাবে ট্রেড করতে হয় আমি জানি না, এবং আমার ফোনে কোনো ট্রেডিং অ্যাপও নেই। তবে হ্যাঁ, আমার পক্ষে বিনিয়োগ করার জন্য আমি কাউকে টাকা দিয়েছিলাম, কিন্তু পুরো বিনিয়োগই লোকসানি পরিণত হয়েছিল। যদি কেউ দেখাতে পারেন যে আমি শেয়ার বাজার থেকে 1 টাকাও পেয়েছি, তাহলে আমি আনন্দের সাথে তাদের আমার যা কিছু আছে তা দিয়ে দেব। তবে এই দুই ঘটনা নিয়ে চলমান তদন্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব। তিনি বলেন, তদন্তের স্বার্থে শেয়ার বাজার ও কাঁকড়া ফার্ম ব্যবসার যে কোনো তথ্যই আমি দিতে রাজি আছি। তারা যদি মনে করে সুষ্ঠু তদন্তের স্বার্থে আমার আসা উচিত, তাহলে আমি তা করতে পেরে খুশি হব। আমি তো কিছু লুকাচ্ছি না বা চুরি করে পালিয়ে বেড়াচ্ছি না।